ইলিপস। উপবৃত্ত দেখো, আজকে 5 নম্বর লেকচার 6.2 উপবৃত্ত। উপবৃত্ত দেখো, এটা সূত্র নিয়ে প্রথম আলোচনা করব এবং সূত্রের প্রয়োগ দেখাবো। এই সূত্রগুলোর কোনো প্রমাণ প্রয়োজন নেই, কেবল সূত্রগুলো মনে রাখবে। সূত্র 1, এক্স অক্ষকে বিরোধ অক্ষ, এক্স অক্ষকে বৃহৎ অক্ষ বিবেচনা করলে উপবৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার সমান এটা হবে। এখানে a গ্রেটার দেন b, a গ্রেটার দেন যদি b হয় তবে x অক্ষ বৃহৎ অক্ষ হবে, উপবৃত্তের বৃহৎ অক্ষ হবে। যদি এইভাবে আঁকো, এটা x অক্ষ, y অক্ষ। এই অক্ষ x অক্ষটা এটা বৃহৎ অক্ষ, এটা বৃহৎ অক্ষ, এটা কি বৃহৎ অক্ষ x অক্ষ, আর এটা ক্ষুদ্র 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 অক্ষ। x তখনই বৃহৎ অক্ষ হবে যখন a গ্রেটার দেন b হবে। x বৃহৎ অক্ষ হবে যখন a গ্রেটার দেন b হবে। এখানে দেখো এখানে শীর্ষবিন্দু আছে, এটা দুইটা কেন্দ্র, এটা কেন্দ্র। বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ যে বিন্দুতে সেট করে সেটা হলো কেন্দ্র। কেন্দ্র হবে 0, 0। এই কেন্দ্র হলো উপবৃত্তের কেন্দ্র, আর উপকেন্দ্র হয়েছে এস। এই যে একটা উপকেন্দ্র আর একটা উপকেন্দ্র হয়েছে এস প্রাইম উপকেন্দ্র। এটা হবে AE, 0, আর এটা হবে -AE, 0। এটা উপকেন্দ্র। এরপর দেখো, এটা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু হবে A0, আর এটা হবে -A0 শীর্ষবিন্দু। এটা হলো A, আর এটা হলো A প্রাইম। এটা একটা বিন্দু, নিয়ামকের পাদবিন্দু। এটা নিয়ামক রেখা যদি এভাবে আঁকো, দুইটা হবে এই যে নিয়ামক রেখা। এই পাদবিন্দু জেড হবে A/E, 0,
আর এখানে হবে জেড প্রাইম মাইনাস এ বাই ই কমা 0। তাহলে আমরা উপবৃত্তের কেন্দ্র পেলাম 0 0, উপকেন্দ্র হলো এই 0 দুইটা মাইনাস এই 0, আর শীর্ষবিন্দু এ 0 মাইনাস এ, আর এটা নিয়ামক রেখা, এটা নিয়ামক রেখা, এই একটা নিয়ামক রেখা, এটাও নিয়ামক রেখা, নিয়ামক রেখা। এখন দেখো এই নিয়ামক রেখার সমীকরণ, এখানে a বাই 0 x ইকুয়াল টু a বাই ই, আর এখানে আসবে আরেকটা x ইকুয়াল টু মাইনাস a বাই ই। এর মান তো পাবা, ই এর মানটা হলো উৎকেন্দ্রিকতা। দেখো উৎকেন্দ্রিকতা হলো ই এর মানটা হলো √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা হলো উৎকেন্দ্রিকতা। এখানে হলো উপকেন্দ্রিক লম্ব, এই যে উপকেন্দ্রিক লম্ব, এখানে একটা আছে উপকেন্দ্রগামী বৃহৎ অক্ষের উপর লম্ব, এটা হলো x ইকুয়াল টু a, x ইকুয়াল টু মাইনাস a। আর উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্য এইটুকু, এখানে আছে, এখানে এই দুইটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য l হলো 2b স্কয়ার ডিভাইডেড বাই a। আর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য a প্রাইম, a প্রাইম হলো 2a, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হলো এই যে এখানে b, এখানে b প্রাইম, এটা ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য টুয়াইস b। তাহলে আমরা এখানে কি পাই? দেখো যে জিনিসগুলো পাই, 1 নাম্বার কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্র 0 কেন্দ্র। কেন্দ্রের স্থানাঙ্ক, এরপর উপকেন্দ্র প্লাস মাইনাস এই 0। শীর্ষবিন্দু প্লাস মাইনাস a, 0। আরেকটা দেখো, এই বৃহৎ অক্ষের কিন্তু সমীকরণ আছে, x অক্ষ বৃহৎ অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, আর ক্ষুদ্র অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0। 4 নাম্বার বৃহৎ অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। ক্ষুদ্র অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ x ইকুয়াল 0।
নিয়ামক রেখার সমীকরণ। এরপর দেখো এটা লিখে নাও। নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ x সমান প্লাস মাইনাস a বাই a। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা e সমান 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার। তারপরে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বৃহৎ অক্ষের দৈর্ঘ্য a প্রাইম 2 একক। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য b twice b একক। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ a সমান প্লাস মাইনাস b। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য l 2 b স্কয়ার বাই a একক। তোমরা আবার লক্ষ্য করো যে x অক্ষকে বৃহৎ অক্ষ বিবেচনা করলে উপবৃত্তের সমীকরণ হবে x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার b স্কয়ার 1 a গ্রেটার দেন b। এখন এটা যদি এটা x অক্ষ বৃহৎ অক্ষ আর y অক্ষ তখন ক্ষুদ্র অক্ষ ধরলে এটা প্রথম দেখো কেন্দ্র বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষের ছেদবিন্দু কেন্দ্র 0 0। উপকেন্দ্র হয়েছে দুইটা এই কমা 0 আর একটা হচ্ছে মাইনাস এই কমা 0। শীর্ষবিন্দু হচ্ছে a0 আর একটা মাইনাস a0। এটা নিয়ামক রেখা। এই নিয়ামক রেখার পাদবিন্দু হলো a ডিভাইডেড বাই e কমা 0 মাইনাস a ডিভাইডেড e কমা 0। এটা নিয়ামক রেখার পাদবিন্দু। এই নিয়ামক রেখা উপকেন্দ্রিক লম্ব আর ক্ষুদ্র অক্ষ এগুলো সমান্তরাল। এগুলো সব বৃহৎ অক্ষের উপর লম্ব। এটা আদর্শ আকার। এই আকারে নেওয়ার পর এই সূত্রগুলো মনে রাখতে হবে, তোমার মনে রাখবে। সেই হিসাবে এই সূত্রগুলো এখানে 11টা সূত্র দেওয়া হয়েছে। 11টা সূত্র তোমার মনে রাখতে হবে, মুখস্থর মতো রাখতে হবে, যাতে পরবর্তীতে ব্যবহার করা।
তোমার এক্স অক্ষকে এখন যদি সূত্র দুই দেখো, সূত্র ওয়াই অক্ষকে এর আগে এক্স অক্ষকে বৃহৎ অক্ষ ধরা হয়েছে, এখন ওয়াই অক্ষকে বৃহৎ অক্ষ বিবেচনা করলে উপবৃত্তের সমীকরণ x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার যোগ y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার 1। এখানে অবশ্যই b গ্রেটার দেন a, এখানে b গ্রেটার দেন a। এখন তুমি দেখো, লক্ষ্য করো, এটা বৃহৎ অক্ষ, এটা বৃহৎ আর এটা ক্ষুদ্র অক্ষ। দেখো, এই বৃহৎ অক্ষের সমীকরণ হলো, ধরো x ইকুয়াল 0, আর ক্ষুদ্র অক্ষের সমীকরণ হলো y ইকুয়াল 0। এই বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ যে বিন্দুতে সেট করে এটা কেন্দ্র 0 0। এটা উপকেন্দ্র দুইটা s আর s প্রাইম, এটা হবে 0 BE আর 0 মাইনাস BE। এটা মনে রাখতে হবে। শীর্ষবিন্দু হলো 0 B আর একটা শীর্ষ 0 মাইনাস B। আর নিয়ামক রেখার সমীকরণ দেখো, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার পাদ বিন্দু হচ্ছে 0 B বাই E। আর এটা দেখো, নিয়ামক রেখার পাদবিন্দু B বাই E। এখন দেখো, এই নিয়ামক রেখার সমীকরণ দুইটা, একটা হবে y ইকুয়াল B বাই E হবে, আর নিচে হবে y সমান সমান মাইনাস B বাই E হবে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হয় যে দুটো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, y ইকুয়াল টু B আর y ইকুয়াল টু মাইনাস বি। উৎকেন্দ্রিকতা ই হবে, দেখো, √1 মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার। তারপরে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বি টুয়াইস বি, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এ প্রাইম, এটা এ ধরো, এটা এ প্রাইম টু এ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই যে এইটুকু আর এইটুকু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হইব এল, 2a স্কয়ার বাই বি। এগুলো মনে রাখতে হবে। দেখো, আমি লিখে দিচ্ছি। দেখো, 1 নাম্বার কেন্দ্রের স্থানাঙ্ক,
0 0। 2 নম্বর উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্র 0 প্লাস মাইনাস বি উপকেন্দ্র তারপরে শীর্ষবিন্দু 0 প্লাস মাইনাস বি বিরোধকের সমীকরণ বৃহৎ অক্ষের সমীকরণ y equal 0 ক্ষুদ্র অক্ষের সমীকরণ x equal 0 নিয়ামক রেখার সমীকরণ x সমান y হবে এটা y প্লাস মাইনাস b বাই a উপবৃত্তের ওর কেন্দ্রিকতা e সমান 1 মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য প্লাস বি একক ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য প্লাস এ একক উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এগারো নম্বর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য L twice a square by b দেখো তোমাদের এই দুইটা সূত্র আবার দেখাই মনে রাখতে হবে দেখো সূত্র 1 x অক্ষকে বৃহৎ অক্ষ বিবেচনা করলে আমরা এই সমীকরণটা পাবো এই সমীকরণ থেকে এগুলো মুখস্থ রাখতে হবে কেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্র শীর্ষবিন্দু বৃহৎ অক্ষের সমীকরণ ক্ষুদ্র অক্ষের সমীকরণ তারপরে দেখো এটা নিয়ামক রেখার সমীকরণ উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 নম্বর y অক্ষকে বৃহৎ অক্ষ বিবেচনা করলে উপবৃত্তের সমীকরণ এটা তখন b গ্রেটার দেন a হবে তখন এই চিত্রে এই জিনিসগুলো মনে রাখতে হবে এখন এগুলো যদি মুখস্থ মতো রাখতে হবে এবং মুখস্থ রেখে সূত্র প্রয়োগ করতে হবে এখন আমি একটা সমস্যা দেখাবো এই সূত্র ব্যবহার করে
কিভাবে অঙ্ক সলভ করা যায় এই সূত্র ব্যবহার করে 6.2 11 2 নম্বর অঙ্কটা করে দেখাবো 11 2 নম্বর 11 2 নম্বরটা এগারোর 2 নম্বর দেখো অঙ্কটা লিখি 16x স্কোয়ার 25 y স্কোয়ার 400 উপবৃত্তটির উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখা সমীকরণ নির্ণয় করো নিয়ামক রেখা সমীকরণ নির্ণয় করো দেখো কোশ্চেনটা আবার দেখো একটা সমীকরণ দেওয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিয়ামক রেখা সমীকরণ আমরা এই সূত্র থেকে এই ইকুয়েশনটা দেখো 16x স্কোয়ার 25 y স্কোয়ার এখান থেকে আমরা ওই সূত্র নিব দুইটা সূত্র দেওয়া হয়েছে এই সূত্র নেওয়ার জন্য 400 দ্বারা ভাগ করো x স্কোয়ার এখানে 25 হয় আর y স্কোয়ার 61 হয় ভাগ করলে এখান থেকে x স্কোয়ার 5 স্কোয়ার y স্কোয়ার 4 স্কোয়ার 1 a হলো 5 আর b হলো 4 a গ্রেটার দেন b এর মান বড় কারণ এর মান বড় হলে x অক্ষ বিরোধ অক্ষ এর মান যেহেতু বড় 1 নাম্বার সূত্র x অক্ষ বিরোধ অক্ষ এই x অক্ষ বিরোধ অক্ষ হলে আমাদের এই ফর্মুলাটা এই যে ফর্মুলা ব্যবহার করতে হবে x অক্ষ বিরোধ অক্ষ a গ্রেটার দেন b এই যে সূত্র দেখো a গ্রেটার দেন b সুতরাং এই সূত্রগুলো আমরা ব্যবহার করব আমরা দেখো এখানে যে কোশ্চেনে হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিয়ামক রেখা উপকেন্দ্র হয়েছে ±AE, 0 আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখো ওই যে L2b²/a আর নিয়ামক রেখার সমীকরণ x ±A/E আর E এর একটা উৎকেন্দ্রিকতা সূত্র E √1 - b²/a এই যে এই সূত্রগুলো আমরা ব্যবহার করব 1 নম্বরের যে সূত্রগুলো আমরা এই অঙ্কে ব্যবহার করব দেখো ব্যবহার করি আমরা এখন বুঝতে পারবো ব্যবহার করে দেখো উপবৃত্তটির উপকেন্দ্র হলে ই এর মান লাগে উৎকেন্দ্রিকতা আমরা উৎকেন্দ্রিকতা বের করি উৎকেন্দ্রিকতা
ই এর মান আমরা বের করি, ই সমান সমান √1 মাইনাস ওই যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা ওই যে 1 নম্বর সূত্র থেকে আমরা নিয়েছি। এখন মানটা বসাই দাও, মান 1 বি স্কোয়ার মানে এই যে 16, এখানে এ স্কোয়ার, এর মান বসাই দাও। এর মান এখানে সরল করলে 9/25, এখানে 3/5 হলো উৎকেন্দ্রিকতা। এখন উপকেন্দ্র বাই করো, উপকেন্দ্রের জন্য এই দরকার। এখন উপকেন্দ্র এখন উপকেন্দ্র আমরা কি পাই, প্লাস মাইনাস এই (0). এখন উপকেন্দ্র প্লাস মাইনাস এর মান কত, এর মান 5 আর এর মান হলো 3/5, 0 প্লাস মাইনাস 3,0। এই আমাদের এখানে উপকেন্দ্র। এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে এল। এল হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল 2 বি স্কোয়ার বাই এ। এখন 2 বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার 16, 16 আর এ হচ্ছে 5, এখানে 32/5 একক। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। এখন নিয়ামক রেখার সমীকরণের সূত্রটা আমরা দেখে নিই। এই যে 1 নম্বরে এই যে নিয়ামক রেখার সমীকরণের সূত্র হলো x প্লাস মাইনাস a বাই e। x প্লাস মাইনাস a বাই e। এখন মানটা বসাই দাও, x প্লাস মাইনাস a এর মান বসাই দাও 5 আর e এর মানটা বসাই দাও, e এর মানটা 3/5। তাহলে আমরা x সমান প্লাস মাইনাস 25/, হবে 3 হবে 3x প্লাস মাইনাস 25। এই যে আমাদের অ্যান্সার হয়ে গেল। এখানে লক্ষ্য করো, এই যে এই অঙ্কটা ওই আদর্শ আকারে নিতে হবে। আদর্শ আকার কিন্তু এইটা x স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার 1। এখন এ বড় না বি বড়, এখানে এ বড় না বি বড়। এখন যদি একটা আছে এ গ্রেটার দেন বি, এটা 1 নম্বর সূত্র, আর 2 নম্বর সূত্র হবে বি গ্রেটার দেন এ, এটা 2 নম্বর। এখন যেহেতু এ গ্রেটার দেন বি, এ বড়, এ গ্রেটার দেন বি, এ বড়, তাহলে 1 নং সূত্র উৎকেন্দ্রিকতা ই এর যে সূত্র, এটা 1 নম্বর সূত্রে ব্যবহার করা হয়েছে, নেওয়া হয়েছে। উপকেন্দ্র 1 নম্বর সূত্রে, আর উপকেন্দ্রিক লম্ব নিয়ামক রেখার সমীকরণ। এই সূত্রগুলো কোথা থেকে নিছি? এই সূত্রগুলো 1 নম্বর থেকে নেওয়া হয়েছে। 1 নম্বর এই যে আমাদের দেখো, এই যে 1 নম্বর যে সূত্র এখানে দেখো 1 নম্বর সূত্রের মধ্যে এই যে নিয়ামক রেখার সমীকরণ x প্লাস মাইনাস a বাই e, উৎকেন্দ্রিকতা ই এত, আর একটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য l সমান 2b স্কয়ার বাই a। আবার 2 নম্বর সূত্র যদি হয় যে y অক্ষকে বিরোধ অক্ষ বিবেচনা করলে, তখন কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করবা। যেখানে b বড়, এই b এর চেয়ে বড়। 1 নম্বর সূত্র মনে রাখবা, a বড় b এর চেয়ে, আর 2 নম্বর b এর চেয়ে বড়। এখন দেখো 2 নম্বর সূত্রের একটা অঙ্ক আমি দেখাবো। 11 1 নম্বর, 11 1 নম্বর।
বই দেখো 11-1 নম্বর, এই যে একটা সমীকরণ দেওয়া আছে, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা, ফোকাস স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। দেখো কোশ্চেনটা একটু লিখে দিই। হ্যাঁ, কোশ্চেনটা দেখো। কোশ্চেন 25 x² 16 y² 400, এত উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা ফোকাস মানে উপকেন্দ্র, স্থানাঙ্ক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করা। এই যে এটা দেখো, এই সমীকরণটা লিখবে 25 x²। এখন 400 দা ভাগ করো, ভাগ করলে x² বাই 16 16, y² বাই 25 1, x² বাই 4² y² বাই 5² 1। এখন a 4 আর b 5। এখন এখানে দেখো b গ্রেটার দেন a, তার মানে কি হয়, y অক্ষ 2 নম্বর সূত্র, y অক্ষ বৃহৎ অক্ষ। y অক্ষ যদি বৃহৎ অক্ষ হয় তাহলে উৎকেন্দ্রিকতার সূত্র কি? উৎকেন্দ্রিকতার সূত্র হচ্ছে E সমান √2, এটা 1 মাইনাস a² বাই b²। এই যে 2 নম্বরে সূত্র এখন বসাই দাও, 1 মাইনাস 16 25, এর মান এই যে 4 আর b এর মান 5 বসাই দাও। 4 বসা দিলে 4² 16 আর 5² 20। এখান থেকে সরল করলে এখানে 9/25 সমান 3/5 হবে। 3/5 আমরা উৎকেন্দ্রিকতা পেলাম, এই একটা অ্যান্সার। ফোকাস স্থানাঙ্ক দেখো, ফোকাস স্থানাঙ্ক 2 নম্বর, ফোকাস স্থানাঙ্ক 0 প্লাস মাইনাস BE। এখন এটা 0 প্লাস মাইনাস b এর মান বসাই দাও 4, b এর মান 5, 4 না 5, আর e এর মান হচ্ছে 3/5। তাহলে এটা চলে যায় 0 প্লাস মাইনাস 3। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2a² বাই b হবে। a² মানে 16 আর b মানে 5, 32/5 একক। নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। এখন নিয়ামক রেখার সমীকরণ তা দেখো,
2 নম্বর সূত্র y সমান সমান প্লাস মাইনাস ভি বাই ই। y প্লাস মাইনাস ভি এর মান বসাও, ভি এর মান হচ্ছে 5 আর 3 বাই 5 y প্লাস 25 বাই 3 3y প্লাস মাইনাস 25 এই অ্যান্সার। এরপর দেখো আমরা তিনের এক নম্বর দেখো, 3-এর 1 নম্বর বলছে পি এর মান কত হলে একটা সমীকরণ দেওয়া আছে 4x² py প্লাস py² 80 উপবৃত্ত 0 প্লাস মাইনাস 4 বিন্দু দিয়ে যাবে। উপবৃত্তটির উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক অক্ষদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করে। দেখো আমরা লিখি, পি এর মান কত হলে, পি এর মান কত হলে 4x² py² 80 উপবৃত্তটি 0 প্লাস মাইনাস 4 বিন্দু দিয়ে যাবে উপবৃত্তটির উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক ও অক্ষদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এখানে লক্ষ্য করো, পি এর মান কত হলে 4x² প্লাস py² ইকুয়াল টু 80 উপবৃত্তটি, এই উপবৃত্তটি 0 প্লাস মাইনাস 4 বিন্দু দিয়ে যায়। এই উপবৃত্তটা এই বিন্দু দিয়ে যাবে। উপবৃত্তটির উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক আর অক্ষদ্বয়ের দৈর্ঘ্য, উপকেন্দ্র আর অক্ষ, এই যে সমীকরণটা আছে দেখো আমরা 4x² py² 80 এটা 1 নাম্বার, যা 0 প্লাস মাইনাস 4 বিন্দুগামী। এই 1 নংটা এই বিন্দুগামী হলে যে এই x এর পরিবর্তে ভুজ আর y এর পরিবর্তে কুটি বসায় দাও 4 এই যে ভুজ বসাই দিলাম আর প্লাস মাইনাস 4 কুটি এই যে বসাই দিলে দেখো এখানে 0 আসে আর এখানে p16
80 আসে, এখান থেকে পি এর মানটা বার, পি হবে 80 16, পি এর মান কিন্তু 5। এই পি এর মান 1 নংয়ে বসাই দাও, পি এর মান 1 নংয়ে, পি এর মান যদি 1 নংয়ে বসাই দাও তাহলে 1 নং 4x স্কয়ার, এই পি এর মানটা 1 নংয়ে বসাই দাও, এখান থেকে 5y স্কয়ার। এখন সূত্র 1 আর 2 আদর্শ সূত্রে নিতে হবে। আদর্শ সূত্র নেওয়ার জন্য এটি দ্বারা ভাগ করো, ভাগ করো, ভাগ করলে এখানে x স্কয়ার, এখানে 20 আসবে, আর এখানে y স্কয়ার, এখানে 16 1, এখন x স্কয়ার, এখানে 4 5 2 √5, এটা হোল স্কয়ার, আর y এখানে 4 স্কয়ার 1, a হ্যাঁ a 2 √5 আর b 4। তাহলে a গ্রেটার দেন b, a যদি b এর চেয়ে বড় হয় তাহলে কি, a যদি b এর চেয়ে বড় হয় তাহলে কি হবে, দেখো x অক্ষ বৃহৎ অক্ষ, x অক্ষ বৃহৎ অক্ষ। এখন আমাদের চাইছে p এর মান কত হলে, এই p এর মান একটা পেয়েছি, এই অ্যান্সার পেয়েছি। আর এখন উপকেন্দ্র স্থানাঙ্ক, উপকেন্দ্র হলে উৎকেন্দ্রিকতা বের করতে হবে, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ই সমান সমান √1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এইটা আসবে 1, বি এর মান বসাই দাও, বি এর মান এই যে 4 16, আর এ এর মান স্কয়ার করলে, এ এর মান স্কয়ার করলে 20, এখন সরল করলে এখানে 4/21 5 হইলে 1√5, এটা হবে উপকেন্দ্রদ্বয়ের, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস এই 0, এখানে প্লাস মাইনাস 2√5, এর মান বসাই দিলাম, আর এর মান 1 ই 0, এখানে প্লাস মাইনাস 2, 0। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a 2 × 2√5 4√5 একক। আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য টুয়াইস বি হবে 2 × 4 8 একক। এই যে আমাদের অ্যান্সার হলো। এখন শেষ অঙ্ক, আরেকটা অঙ্ক করে আমরা শেষ করব। দেখো এটা, দেখো তোমরা বুঝতে পারছো কিনা, আবার দেখো একটা অঙ্ক, শেষ অঙ্ক 3 নাম্বার অঙ্ক। তিন নাম্বার অঙ্ক, x² বাই p
ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার 1 উপবৃত্তটি সিক্স ফোর বিন্দু দিয়ে অতিক্রম করে পি এর মান উপবৃত্তের উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করে। দেখো এই উপবৃত্ত 6-4 বিন্দু দিয়ে অতিক্রম করে পি এর মান উপবৃত্তের উৎকেন্দ্রিকতা উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করে। এটা 1 নম্বর সমীকরণ। ধরো এক্স স্কোয়ার পি ওয়াই স্কোয়ার 5 স্কোয়ার 1 1 নম্বর, যা 6-4 বিন্দু দিয়ে অতিক্রম করে। এখন এইটা অতিক্রম করলে এক্স এর পরিবর্তে ভুজ আর ওয়াই এর পরিবর্তে কোটি বসাও, এটা ই আর কোটি বসাও 4 বসাও 16 16 25 এখানে 9/25 9 4 না, তাহলে ই সমান সমান 100। এই যে 100 পি এর মান 100। পি এর মান এখন যদি বসাই দাও, পি এর মান 1 নঙে বসাই দাও, 1 নঙে বসাই দাও, 1 নঙে পি এর মান বসাই দাও, বসাই দিলে এক্স স্কোয়ার 100 ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার 10 ওয়াই স্কোয়ার 5। দেখো এ সমান 10 বি সমান 5 আর এ গ্রেটার দেন বি। এক্স অক্ষ বৃহৎ অক্ষ, এক্স অক্ষ বৃহৎ অক্ষ হলে উৎকেন্দ্রিকতা উপবৃত্তের ই সমান 1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার। মান বসাই দাও 1 - 25/100 75/100 3 4 3/4। এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক এস প্লাস মাইনাস এ কমা 0 প্লাস মাইনাস 10
কমেন্টগুলো পড়তে হবে। তোমরা কমেন্ট করো, কেউ না বুঝে থাকলে বলো। হাসনাত